হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না হচ্ছে খাসির মাংস। তো তার জন্য আমি এখানে দেখো পেঁয়াজ, মরিচ, তারপরে আদা, রসুন সবকিছু বাটা দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে দিচ্ছি। আমি ইউটিউব চ্যানেলে নতুন, আমার ভিডিওটা যারা যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখো গাইস, এখানে আমি যেই পাতিলে মাংসটা রান্না করবো সেখানে আমি এই মাংসগুলো নিয়ে নিয়েছি। আর মাংসের ভিতরে আমি এখানে হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ আর যে আদা রসুন বাটাগুলো রেখেছিলাম, জিরা বাটা, সেগুলো সবকিছু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। মানে আমি এটাকে মাখিয়ে তারপর বসাবো চুলায়, তার জন্য এখানে সবকিছু মশলা আগে থেকে দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার কাছে লাগছিল যে না হলুদটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি হলুদটাকে একটু উঠিয়ে নিলাম। তারপর দেখো এখানে আমি ধনের গুঁড়াও অ্যাড করেছি। তোমরা চাইলে আমার মতো দেখে রান্না করতে পারো, খুব মজা হবে খেতে। আর যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম। আর এখানে তেজপাতা দিলাম 3টা, দিয়ে একসাথে ভালো মতো এগুলোকে আমি মাখিয়ে নেবো। দেখো আমি এখানে ভালো মতো মাখাচ্ছি। এটা যদি যত ভালোভাবে মাখাবে তোমরা ততই মজা হবে খেতে, ততটাই মানে ইয়ামি লাগবে। তো দেখো এখানে আমি মাখানোর পরে একটু সামান্য এখানে পানিও দিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। তোমরা ওইভাবে বসিয়ে দেবে, দেখবে অনেকটা মজা লাগবে খেতে। ফুটতেছি, কত সুন্দর লাগতেছে কালারটা। আস্তে আস্তে যত আমি এটাকে কষাবো তত কালারটা আরো সুন্দর আসবে। তো দেখো এখানে কিন্তু আমি আরো বেশি করে কষাবো, তো তার জন্য এই যে আমি আরেকটু পানি দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো তেল বের হচ্ছে এর ভিতর থেকে, আরো কষাচ্ছি। দেখো কালারটা কতটা সুন্দর আসতেছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বাই বাই।